জৈব পদ্ধতিতে করলা চাষ করে সফলতা পেয়েছেন নেত্রকোনার দুর্গাপুরের সদর ইউনিয়নের চারিয়া গ্রামের কৃষক কাজিমুদ্দিন তালুকদার। স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শে গত বছরের নভেম্বর মাসে 50 শতক জমিতে চাষ করেছেন বিজয় জাতের করলা। তার এই সফলতা দেখে গ্রামের অন্য কৃষকরাও এ পদ্ধতিতে চাষ করতে আগ্রহী হচ্ছেন। সরজমিনে গিয়ে দেখা যায় কাজিমুদ্দিন 50 শতাংশ জমির উপর এ পাটানের মাচা তৈরি করে সারিবদ্ধভাবে লাগিয়েছেন কয়েক হাজার করলা গাছ। গাছের ডগায় মৃদু হাওয়ায় যেন দুলছে তার স্বপ্ন। সবুজ পাতায় ঘেরা মাচায় থরে থরে ঝুলছে করলা। পরিবারের সদস্যরা জমি থেকে করলা সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। এ করলা নিয়ে বাজারে যেতে হয় না। করলার চাহিদা ও ভালো দাম থাকায় ক্ষেত থেকেই কিনে নিয়ে যাচ্ছে পাইকাররা। প্রতিমন করলা বিক্রয় করছেন 2000 টাকা দরে। কৃষক কাজিমুদ্দিন বলেন, করলা চাষাবাদের সব খরচ বাদ দিয়ে আমি 2 লক্ষ টাকার লাভবান হওয়ার সম্ভাবনা দেখছি। আমি চাই এ পদ্ধতিটা সকলে অনুসরণ করে করলা চাষ করে লাভবান হয়। উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাস জানান, কৃষক কাজিমুদ্দিন ফ্রিপ প্রকল্পের আওতায় জৈব পদ্ধতিতে করলা চাষ করেছেন। এটিতে রাসায়নিক ও কীটনাশক কম ব্যবহার করা হয়েছে। এবছর দুর্গাপুর উপজেলায় 60 হেক্টর জমিতে করলা চাষ হয়েছে। এই করলা চাষ করাতে আমার খরচ বাদে আমার 2 লক্ষ টাকা লাভবান হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি। আর এখানে উপজেলা কৃষি সম্প্রসারণ সুযোগ্য কৃষি কর্মকর্তা আমার সার্বিকভাবে সহযোগিতা করছে। ওনার তথ্য ও পরামর্শে আমি করলা চাষ করছি। আমি আমার দিকে অন্য কৃষকের যদি উদ্বুদ্ধ হয় এটা আমি চাই। আর এটা একটা লাভজনক ফসল। একবার তুলছি, আমরা ফ্যামিলি সবাই মিলে তুলছি, আজকেও তুলতেছি সবাই, আমরা ফ্যামিলি সবাই আর নিজেরাই সবসময় করতেছি। কাজিমুদ্দিন যে করলা চাষটা করছে, করলা চাষটা খুব ওই এফএটেল পদ্ধতিতে করছে, যে এটা খুব করলা ধরছে। তখন দেখে আমরা মনটা খুব আগ্রহ হয়েছে যে এক তোলা বেচছে, আরেক তোলা আজকে সে ব্যস্ত আছে, অনেক করলা তার বিক্রি হইতেছে। লাভবান দেখে আমরা মন আগ্রহ হয়েছে, আমরা ওইটা করবাম। কাজিমুদ্দিন ভাই যে করলাটা চাষ করছে, এই করলাটাতে এক ধাপে মাল বেচছে, আজকে আর এক ধাপ তুলতেছে। আমি তো দেখলাম যে ভালো, এটা আমাদের লাভ আছে। আমরাও চাইতেছি যে এই এয়ারটেল পদ্ধতিতে আমরা ওই করলাটা চাষ করার লাগিয়া। তো আমাদের কৃষক কাজিমুদ্দিন, উনি আসলে আইপিএম ট্রেনিং প্রাপ্ত। আমাদের ফ্রি প্রকল্পের আওতায় ওনাকে একটি কৃপার সবজি করলার প্রদর্শনী দেওয়া হয়েছে 1 বিঘার জন্য। তো তিনি আরও বেশি জমিতে করেছেন করলা চাষ। জৈব পদ্ধতিতে উনি চাষ করার চেষ্টা করেছেন, অর্থাৎ এখানে রাসায়নিক সার কম ব্যবহার করা, রাসায়নিক সার এবং কীটনাশক কম ব্যবহার করা হয়েছে। তিনি তামাক জাত যে আমাদের গুল এবং ফেরোমন ট্র্যাপ এগুলো ব্যবহারের মাধ্যমে কীটনাশক মুক্ত করলা উৎপাদন করেছেন। তো আমাদের দুর্গাপুরে প্রায় 60 হেক্টর করলার আবাদ হয়েছে এবছর।